ডিবিসি নিউজের সংবাদ প্রচারের পর মাথা গোঁজার ঠাঁই পেলেন কিশোরগঞ্জের শাহানা বেগম। চরম দারিদ্র্যের মধ্যে জরাজীর্ণ একটি কুঁড়ে ঘরে বৃষ্টির পানি মাথায় নিয়ে সন্তানদের সঙ্গে মানবেতর জীবন কাটাচ্ছিলেন এই বিধবা নারী। তার সেই অসহায় জীবনের চিত্র ডিবিসি নিউজের এক প্রতিবেদনে তুলে ধরা হলে পাশে এসে দাঁড়ায় স্বদেশ প্রেম নামে একটি সামাজিক সংগঠন। তাদের উদ্যোগ ও স্থানীয়দের সহযোগিতায় শাহানার জন্য নির্মাণ করা হয়েছে নতুন একটি রঙিন ঘর ও টয়লেট। পাশাপাশি সরকারি উদ্যোগে বসানো হয়েছে সুপেয় পানির টিউবওয়েল। একসঙ্গে এত সহায়তা পেয়ে ডিবিসি নিউজের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শাহানা ও সচেতন মহল। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনাদের একটা নিউজের কারণে আজকে শাহানার ভাগ্য পরিবর্তন হয়েছে। ডিবিসি চ্যানেল যারা আমাদের চোখ খুলে দিয়েছেন, আমরা দেখিনি কিন্তু ওনারা দেখিয়েছেন, ওনারা বুঝিয়েছেন, ওনারা আমাদের আঙ্গুল নিক্ষেপ করে দেখিয়েছেন আপনাদের গ্রামে শাহানা আক্তারের এই দুরবস্থা। আপনারা আসুন। গত 12 জুন বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শাহানা বেগমকে উপহার দেওয়া নতুন ঘরটি তার সন্তানদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তবে সে সময় শাহানা নিজে সেখানে উপস্থিত ছিলেন না। দারিদ্র্যের নির্মম কষাঘাতে মানসিক ভারসাম্য হারানো এই অসহায় নারী উদ্বোধনের সময় ছিলেন নিখোঁজ। পরে গ্রামের একটি রাস্তার পাশে ডিবিসি নিউজের সংবাদকর্মীকে দেখতে পেয়ে নিজে থেকেই কাছে এসে জীবনের দুঃখ কষ্টের কথা জানান তিনি। ভিডিওটা দেখে ঘরের হুলুক হচ্ছে। কিশোরগঞ্জের তারাইলের করাতি গ্রামের বাসিন্দা শাহানা বেগম। গত 7 আগস্ট ডিবিসি নিউজে জীবন যুদ্ধে বিধবা শাহানা জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন এই শিরোনামে সংবাদ প্রচার করা হয়। আর এই একটি সংবাদের মাধ্যমে শাহানার ভাগ্য বদলে যাওয়ায় ডিবিসি নিউজকে ধন্যবাদ জানান স্থানীয় সচেতন মহল ও প্রতিবেশীরা। শাহানা এখন ঘর পেয়েছেন, নিশ্চিত হয়েছে আবাসন ব্যবস্থা। তবে সুস্থভাবে সেই ঘরে থাকার জন্য তার মানসিক স্বাস্থ্যের উন্নত চিকিৎসায় সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসী। তার ছিল না থাকার জায়গা, খাওয়ার কোনো প্লেট ছিল না। ওটা আমরা ডিবিসির একটি নিউজের মাধ্যমে মর্মান্তিক কাহিনীটি দেখতে পেরেছি। বর্তমানে আমরা সমাজে যারা একটু সুশীল আছি বা সচেতন আছি, আজকে এই উদ্যোগ নিয়ে ভিডিওটি করেছি।